ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইঙ্গিত দিয়েছেন গাজায় যুদ্ধবন্ধে হামাসের সাথে একটি সম্ভাব্য চুক্তিতে আগ্রহী ইসরায়েল, তবে কিছু শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছেন নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রীর অফিস থেকে তিনি বলেছেন, স্থায়ী যুদ্ধবিরতি চাইলে হামাসের সব সদস্যকে গাজা ছেড়ে চলে যেতে হবে এবং গাজাকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণ করতে হবে। তবে হামাস জানিয়েছে, আলোচনা ইসরায়েল অগ্রহণযোগ্য শর্ত দিচ্ছে, যা তাদের পক্ষে মানা সম্ভব নয়। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। গাজায় নতুন করে জোরদার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এর মাঝেই হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি নিয়ে নতুন করে আলোচনার দরজা খুলেছে। দোহায় কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে পরোক্ষ আলোচনা শুরু হয়েছে আবারও। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধবিরতি ও জিম্মি চুক্তির প্রস্তাবের পাশাপাশি গাজায় যুদ্ধের সমাপ্তির বিষয়েও আলোচনায় অন্তর্ভুক্ত হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, গাজায় স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে নেতানিয়াহু কয়েকটি শর্ত দিয়েছেন। শর্তগুলোর মাঝে রয়েছে হামাসকে সব জিম্মিদের মুক্তি দিতে হবে, তাদের সব সদস্যকে সম্পূর্ণ আত্মসমর্পণ করতে হবে এবং গাজা ছেড়ে চলে যেতে হবে। ইসরায়েলি প্রতিনিধি দল জানিয়েছে, তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের দেয়া সীমিত কয়েকজন জিম্মি মুক্তির বিনিময়ে অস্থায়ী যুদ্ধবিরতি অথবা সমস্ত জিম্মির মুক্তি ও হামাসের সম্পূর্ণ আত্মসমর্পণের বিনিময়ে স্থায়ীভাবে যুদ্ধবন্ধের প্রস্তাব খতিয়ে দেখছে। উইটকফের প্রস্তাব অনুযায়ী গাজায় ৪৫ দিনের যুদ্ধবিরতি হবে। এই সময়ে হামাস ১০ জিম্মিকে মুক্তি দেবে। অপরদিকে ইসরায়েল নির্দিষ্ট ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেবে। যুদ্ধবিরতি চলাকালীন সময়ে স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হবে। অন্যদিকে স্থায়ী যুদ্ধবিরতি হলে হামাস সব জিম্মিকে একসঙ্গে মুক্তি দেবে। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, স্থায়ী যুদ্ধবিরতি চাইলে হামাসকে গাজার নিয়ন্ত্রণ ছাড়তে হবে এবং উপত্যকাটি অস্ত্রমুক্ত হতে হবে। তবে হামাস এই প্রস্তাব মানবে কিনা সেটি এখন দেখার বিষয়। এর আগে হামাস বলেছিল, যতদিন ইসরায়েলের দখলদারিত্ব থাকবে ততদিন তাদের হাতে অস্ত্র থাকবে, এ ব্যাপারে কোনো ছাড় দেয়া হবে না। মনিরুজ্জামান বাবু, ৭১।